হ্যালো বন্ধুরা, দ্য ইনসাইড বাংলার নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আইল্যান্ড বা দ্বীপ পৃথিবীর আর সব কিছু থেকে একটু ভিন্ন চোখেই দেখা হয়। ছোটবেলায় রহস্যময় দ্বীপ নিয়ে অ্যাডভেঞ্চারাস সব গল্প পড়তে পড়তে সবার মাঝেই কম বেশি অন্যরকম এক ভালোবাসা জন্ম নিয়েছে। জীবনে একবার হলেও কোনো নির্জন সুন্দর দ্বীপে গিয়ে রাত কাটিয়ে আসতে কার না ভালো লাগে। পৃথিবীতে এমনই কিছু দ্বীপ আছে যেগুলো যাওয়া মানেই মৃত্যুকে আমন্ত্রণ জানানো। তবে এর মধ্যেও কিছু দ্বীপ রয়েছে যেগুলোতে মানুষ যেতে পারবে ঠিকই, তবে বেশিরভাগ মানুষের জন্য তা নিরাপদ নয়, যার কারণে সেখানে রাজত্ব চলে বিভিন্ন প্রাণীকুলের অধীনস্থে। চলুন জেনে নেওয়া যাক এমনই রহস্যময় ৮ দ্বীপের কথা যেখানে মানুষের কোনো শাসনই চলে না। তালিকার ১ নম্বরে আছে র্যাবিট আইল্যান্ড, অর্থাৎ খরগোশের দ্বীপ। জাপানে এমনই একটি আইল্যান্ড রয়েছে যা পৃথিবীর সবচেয়ে অদ্ভুত আইল্যান্ড। লাখ লাখ খরগোশের রাজত্ব চলে এই আইল্যান্ডে। পূর্ব সাগরে অবস্থিত এ দ্বীপে বছরে অনেক পর্যটক বেড়াতে আসে এবং এসব খরগোশের সাথে আনন্দ করে। সেখানে রাস্তায়, জঙ্গলে, পথে থাকা খরগোশগুলো দৌড়ে চলে আসে এবং তাদেরকে ঘিরে ধরে। প্রচলিত আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান এই দ্বীপে ৬,০০০ টনেরও বেশি বিষাক্ত গ্যাস তৈরি করেছিল। পরবর্তীকালে এই বিষাক্ত গ্যাসের প্রভাব যাচাই করার জন্য অনেক পরিমাণ খরগোশ ছেড়ে দেওয়া হয়। তখন থেকেই খরগোশদের রাজত্ব চলে আসছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ক্যাট আইল্যান্ড, অর্থাৎ বিড়ালের দ্বীপ। এই আইল্যান্ডটি জাপানের মিয়াগি শহরে অবস্থিত, যার আসল নাম তাশহিরোশিমা আইল্যান্ড। এখানে বিড়ালের সংখ্যা মানুষের তুলনায় কয়েক গুণ বেশি, তাই একে বিড়ালের দ্বীপ বলা হয়। জাপানিরা এই বিড়ালগুলোকে এখানে মধ্যযুগে নিয়ে আসে এবং তখন থেকেই মানুষের বসতিই কমতে থাকায় বিড়ালগুলি এই অঞ্চলের রাজত্ব নিয়ে নেয়। তালিকার তৃতীয় স্থানে রয়েছে কার্ভ আইল্যান্ড, অর্থাৎ কাঁকড়ার দ্বীপ। ভারত মহাসাগরে অবস্থিত রহস্যময় দ্বীপ ক্রিসমাস আইল্যান্ড। এই দ্বীপের সকল জায়গায় আপনার নজরে পড়বে হাজার হাজার লাল রঙের কাঁকড়া, আর এসব লাল রঙের কাঁকড়ার জন্যই এখানকার রাস্তাঘাট সর্বদা লাল হয়ে থাকে। এই দ্বীপের রেস্তোরাঁ, হোটেল, সব জায়গায় লাল কাঁকড়া দেখতে পাবেন। সারা বছরই এখানে অনেক পরিমাণ কাঁকড়া দেখা যায়, তবে অনুমান করা হয় শীতের একটি বিশেষ সময় এই দ্বীপে ১২ কোটিরও বেশি কাঁকড়ার সমাগম হয়ে থাকে। আসলে এই সময় কাঁকড়াগুলোর প্রজনন কার্য করার জন্য এই দ্বীপে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাতায়াত করে, আর এই সময়ই এই দ্বীপের বেশিরভাগ রাস্তাঘাট গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। তালিকার চতুর্থ স্থানে রয়েছে স্নেক আইল্যান্ড, অর্থাৎ সাপের দ্বীপ। ভাবুন তো একবার, এমনও দ্বীপ থাকা সম্ভব যেখানে শুধু সাপই বসবাস করবে? হ্যাঁ, সত্যি এমনই এক রহস্যময় দ্বীপ রয়েছে ব্রাজিলে, যাকে ক্লে আইল্যান্ড বলা হয়। এখানে সাপের সংখ্যা এত বেশি যে প্রতি স্কোয়ার মিটারে ৫টিরও বেশি সাপ দেখা যায়। এই দ্বীপে গোল্ডেন লেন্স হ্যান্ড নামের এক প্রজাতির সাপ দেখা যায়, আর এসব সাপ বিশ্বের সবচেয়ে বিষধর সাপের মধ্যে একটি প্রজাতির। এই সাপ কামড়ালে মানুষ ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই মারা যেতে পারে। ব্রাজিলে যে পরিমাণ সাপের কামড়ে মানুষ মারা যায় তার মধ্যে ৯০% মারা যায় এই সাপের কামড়ে। বর্তমানে ব্রাজিলের নৌবাহিনী এই দ্বীপটি পর্যটক সমাগম স্থগিত রেখেছে। তালিকার পঞ্চম স্থানে রয়েছে কুমিরের দ্বীপ। বার্মার নিকটে অবস্থিত এই আইল্যান্ডের আসল নাম হচ্ছে রামিল আইল্যান্ড। এখানকার কুমিররা এত বেশি মানুষের ক্ষতি সাধন করেছে যে এর জন্য এই দ্বীপটি গিনেস বুক অফ ওয়ার্ল্ডের রেকর্ডের নাম লিখিয়েছে। এই দ্বীপে নোনাজনে অনেক ঝিল রয়েছে, আর এসব ঝিলে তাদের বসবাস রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১,০০০ জাপানি সৈন্য এখানে আসেন বসবাসের জন্য, কিন্তু তাদের বেশিরভাগ সৈন্যই মারা যায় এই ভয়ঙ্কর কুমিরের আক্রমণে, এবং বলা হয় তাদের মধ্যে কেবল ২০ জন সৈন্য এখান থেকে বেঁচে ফিরেছিল। তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে কমোডো আইল্যান্ড। ইন্দোনেশিয়ায় অবস্থিত এই কমোডো আইল্যান্ড, এটি একটি সমুদ্রে অবস্থিত। এই দ্বীপে বসবাস করে কমোডো ড্রাগন নামের হাজার হাজার বিশালাকার গিরগিটি। এখনো তাদের এখানে রাজত্ব চলে আসছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় একটি বিমান হামলা শিকারে পড়ে এ দ্বীপের নিকট ভেঙে পড়ে। বিমানের পাইলট সাঁতরে এ দ্বীপে পৌঁছান। দ্বীপে উঠে তিনি দেখতে পান এই দ্বীপে হাজার হাজার বিশাল আকারে কমোডো ড্রাগন রয়েছে। তালিকার সপ্তম স্থানে রয়েছে সেবল আইল্যান্ড, অর্থাৎ বন্য ঘোড়ার দ্বীপ, যা নোভা স্কটিয়া থেকে ১০০ মাইল দূরে অবস্থিত। এই রহস্যময় দ্বীপে লাখ লাখ বন্য ঘোড়া বা জংলি ঘোড়াদের অবস্থান রয়েছে বলে জানা যায়। ২০১৩ সালের ২০ জানুয়ারি কানাডা সরকার এই দ্বীপটাকে ন্যাশনাল পার্ক বলে ঘোষণা দেয়। তারপর থেকে সেখানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা ঘুরতে আসেন। তালিকার শেষ এবং
অষ্টম স্থানে রয়েছে শেল আইল্যান্ড অর্থাৎ ঝিনুকের দ্বীপ। পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের একটি দ্বীপকে ভ্রমণপ্রিয় মানুষেরা ঝিনুকের দ্বীপ বলে ডাকে। প্রতিদিন, প্রতি বেলা, প্রতিটা মুহূর্তেই এই দ্বীপে এসে জড়ো হয় কোটি কোটি ঝিনুক। অদ্ভুত বিষয় হচ্ছে আপনি এই দ্বীপের যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু ঝিনুক আর ঝিনুক দেখতে পাবেন। এখানকার রাস্তা ঝিনুক দিয়ে তৈরি, দোকানপাটও সাজাতেও ঝিনুক ব্যবহার করা হয়েছে। এমনকি অদ্ভুত বিষয় হচ্ছে মানুষ মারা গেলেও কবরে ঝিনুক দিয়ে দেওয়া হয়। প্রিয় বন্ধুরা, এই দ্বীপগুলোর মধ্যে কোনটিতে ঘুরে আসতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।